আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছি সন্তান প্রতিপালনে কতিপয় বর্জনীয় কাজ। পঞ্চম নম্বর পর্বে আমরা আলোচনা করব সন্তানকে দায়িত্ব না দেওয়া। এটা ঠিক নয়। আমরা সন্তানদেরকে কোনো ভার চাপাতে চাই না। অনেক সন্তানদেরকে তাদের পিতামাতারা এই কাজ না দিয়ে, দায়িত্ব না দিয়ে এমনভাবেই লালিত পালিত করে, তারা দায়িত্ব জ্ঞানহীন হয়ে গড়ে ওঠে। এতে যে তাদের আখেরে ক্ষতি হয় সেটা বাপ মা বুঝতে পারে না। বাবা মা মনে করে যে আমরা আমাদের সন্তানের পিছনে সারাটা জীবন থাকবো। জি না, একসময় বাবা মা মারা যাবে, ইন্তেকাল করে চলে যাবে, কিন্তু ওই সন্তানকে একাই এই পৃথিবীতে টিকে থাকতে হবে। তাই তাদেরকে দায়িত্ব দিয়ে, দায়িত্ব জ্ঞান সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন করে গড়ে তোলা আমাদের পিতামাতা হিসেবে দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা গোপন সংবাদ আরেকজনের কাছে প্রেরণ করতে আদেশ করলেন। আমি প্রতিমধ্যে বালকদের খেলাধুলায় মত্ত হয়ে গেলাম। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে আমার কাঁধে হাত দিয়ে বললেন, হে আনাস, আমি তো তোমাকে দায়িত্ব দিয়েছিলাম। এই শুনে আমি লজ্জিত হলাম, চলে গেলাম সেই দায়িত্ব পালন করতে। প্রতিমধ্যে দেরি হলে আমার আম্মু উম্মু সুলাইম আমাকে জিজ্ঞাসা করলেন যে, হে আনাস, তোমার আজকে বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? তখন আমি বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রয়োজনে আমি আটকে গিয়েছিলাম। আমার মা আমাকে বললেন, কি প্রয়োজন? তখন আমি বললাম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপনীয় বিষয়। তখন আমার মা উম্মু সুলাইম বললেন যে, ইহফাজ সিররা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আনাস, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন ভেদ গোপনেই রাখো, হেফাজত করো, এটা কাউকে বলিয়ে দিও না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বালক আনাসকে একটা দায়িত্ব দিলেন। এতে দায়িত্ব জ্ঞান সম্পন্ন ব্যক্তি হিসেবে আনাস গড়ে উঠবে। আর তার মা তাকে আবার বলছেন যে, তুমি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন রাখতে বলেছেন, গোপন রাখো, সেটা হেফাজত করো, সেটা কাউকে বলিয়ে বেরিও না। এখান থেকে বোঝা গেল ছোট বাচ্চাদেরকে দায়িত্ব দিয়ে দিয়ে গড়ে তুললে বড় হলে সে অনেক বড় বড় দায়িত্ব হাতে নিতে পারবে। আমরা চেষ্টা করি, আল্লাহ তাওফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।